ড্রামার শুরুতে লি নামের এই মেয়েটিকে দেখানো হয়। সে দর্শকদের উদ্দেশ্যে বলছিল যে আমি আমার পড়াশোনা শেষ করেছি আর এখন একটা পাবলিশিং হাউসে এডিটরের চাকরির জন্য যাচ্ছি। এরপর সে তার অনলাইন বন্ধু ফক্সকে মেসেজ করে। তারপর চুয়াং নামের এই ছেলেটিকে দেখানো হয় যে একটা পাবলিশিং হাউসে ঢুকছে। আসলে সে লিয়ার অনলাইন বন্ধু ফক্স, কিন্তু লি আর চুয়াং একে অপরকে কখনোই দেখেনি, তাই তারা একে অপরের ব্যাপারে কিছুই জানে না। এখন লিও চাকরির জন্য ওই একই পাবলিশিং হাউসে আসে। ঠিক তখনই একজন লোক জোয়াংয়ের সামনে তার বাবার লেখা আর পাবলিশিং এর খুব প্রশংসা করছিল, কিন্তু জোয়াংয়ের তার বাবার পাবলিশিং হাউসের সাথে কোনো সম্পর্ক নেই। এদিকে জোয়াংকে তার কাজের জন্য খুব কম টাকা দেওয়া হতো, তাই সে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে এই হাউসের এডিটর মিস ইয়াও লিকে বলে যে তুমি ইন্টারভিউর জন্য সিলেক্ট হওনি। তাও লি তাকে তার রেজুমে দেখায়, কিন্তু ইয়াও সেই রেজুমের প্রতি বিশেষ আগ্রহ দেখায় না। পরে লি এক জায়গায় বই নিতে যায়, কিন্তু সে সেলফ থেকে বইটা নামাতেই পারছিল না। জোয়াংও সেখানেই ছিল, সে সবটা দেখছিল। তার ওই একই বইটা দরকার ছিল, তাই সে বইটা নামায় আর রিসিপশনে যায় আর সেটা কিনে নেয়। লিয়ের কাছে তার এই ব্যবহার খুবই খারাপ লাগে। বাইরে বেরিয়ে এসে অনলাইন ফ্রেন্ড ফক্সকে মেসেজ করে যে আজ আমার দিনটা একদমই ভালো যায়নি, একটা ছেলে আমার বই কেড়ে নিয়েছে আর আমার ইন্টারভিউটাও দেওয়া হলো না। তখনই এডিটর ইয়াওলিকে ফোন করে পাবলিশিং হাউসে ডাকে। লি সাথে সাথে সেখানে রওনা দেয়। আসলে ইয়াওলিকে ডেকেছে শুধু এটা বলতে যে এসো আর তোমার রেজুমে নিয়ে যাও। এখন লি যখন পাবলিশিং হাউসে পৌঁছায় ঠিক তখনই অন্য একটা কোম্পানির এডিটর ইয়াওয়ের সাথে দেখা করতে আসে। সে তাকে বলে যে আমাদের এই এগ্রিমেন্ট এখনই শেষ করতে হবে। এটা শুনে লি বলে এতে এখনো 1 বছর বাকি আছে, এগ্রিমেন্ট এখনই ভাঙা যায় না। এটা শুনে কোম্পানির এডিটর খুশি হয়ে যায় আর লিকে তার বিজনেস কার্ড দিয়ে দেয়। সেই সাথে ইয়াও লিকে তার কোম্পানিতে ইন্টার্ন হিসেবে চাকরি দিয়ে দেয়। লি কথা খুব খুশি হয়ে তার মাকে জানায়, কিন্তু তার মা এই চাকরিতে খুব একটা খুশি হয় না। সে বলে যে আমি চেয়েছিলাম তুমি ফাইন্যান্স পড়ো আর ব্যাংকে কাজ করো। এখন যেখানে লি কাজ করে সে পাবলিশিং হাউসের এডিটর মিস্টার শিয়া, আর সে সেখানে আসে। সে সবাইকে বলে যে এখন একজন নতুন লেখক খুঁজে বের করতে হবে। তখন লি চং নামের এক লেখকের নাম প্রস্তাব করে। এরপর শিয়া তাকে আর ওই পাবলিশিং হাউসের এডিটর ইয়াওকে দায়িত্ব দেয় আর বলে যে যাও আর নতুন লেখক নিয়ে এসো। এখন লি চং এর বাড়িতে যায় আর তাকে ডাকে, কিন্তু বাড়িতে চুয়াং থাকে। সে লুকিয়ে লিকে দেখে আর তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। চুয়াং বলে যে চং এখানে নেই। লির মনে হয় যে চুয়াং হয়তো মিথ্যে বলছে, তাই সে আবার আসে। এবার কোরিয়ার বয় সেজে আসে। চং তাকে কোরিয়ার বয় ভেবে উত্তর দেয়, কিন্তু পরে বুঝতে পারে যে সে কোরিয়ার বয় নয়, তাই সে লিকে সিকিউরিটির হাতে তুলে দেয়। ঠিক তখনই শিনদাইন বাই নামের এক কোম্পানির এডিটর সেখানে আসে আর লিকে সেখান থেকে ছাড়িয়ে নেয়। আসলে বাইজি আর চুয়াং এর বাড়িতে একটা এগ্রিমেন্ট সই করাতে এসেছে, কিন্তু চুয়াং মানা করে দেয়, কারণ সে ভাবছিল আমি ভাইয়ের সাথে কাজ করে চং এর মতো ভুল আর করতে চাই না। এখন লিও চুয়াংকে বই লেখার প্রস্তাব দেয়, কিন্তু সে বলে যে পারিশ্রমিক 400। এটা চুয়াং এর একদমই পছন্দ হয় না। সে লিয়ার মুখের উপর দরজা বন্ধ করে দেয়। এরপর লি তার কোম্পানির ডিরেক্টর আর হেড এডিটরদের জানায় যে চুয়াং এর জন্য অফার আরো বাড়াতে হবে, তাহলে সে কাজ করতে চাইবে, কিন্তু কেউ তার কথাই শোনে না। এখন লি তার অনলাইন বন্ধুর সাথে কথা বলতে শুরু করে যে আসলে চুয়াং ছিল। চুয়াং এর সাথে কথা বলে লি জানতে পারে যে চুয়াং অনেকদিন ধরে তার গ্রামে যায়নি। তার গ্রামের মিটবলস গুলো তার খুব পছন্দ। পরদিন লি রাস্তায় চুয়াংকে দেখে, কিন্তু লিয়ের থেকে বাঁচার জন্য চুয়াং মাস্ক পরে নেয়। তাই লি তার কুকুরকে মিটবলস খাওয়াতে শুরু করে। কিছুক্ষণ পর লি চুয়াংকে কন্ট্রাক্টের জন্য রাজি করানোর চেষ্টা করে, কিন্তু চুয়াং দরজা বন্ধ করে দেয়, যার ফলে লিয়ের হাতে চোট লাগে। তাই চুয়াং লিকে ঘরের ভেতরে নিয়ে যায়। এখানে লি দেখে যে চুয়াং এর ঘর বেশ এলোমেলো। যাই হোক, লি আবার চুয়াংকে কন্ট্রাক্টের জন্য রাজি করানোর চেষ্টা করে। সে বুঝতে পারে যে চুয়াং এর টাকার অভাব নেই, বরং সে পাবলিশিং সেক্টরে তার বাবাকে হারাতে চাইছিল। তাই লি চুয়াংকে বোঝায় যে এই কাজ করলে তুমি তোমার বাবাকে হারাতে পারবে আর আমার চাকরিটাও বেঁচে যাবে। কিন্তু চুয়াং এর এসব কথায় কিচ্ছুই যায় আসে না। পরের সিনে দেখা যায় যে লি তার অনলাইন বন্ধুর সাথে কথা বলছে। সে তাকে জানায় যে আজ একজন লেখকের সাথে আমার অভিজ্ঞতা খুব খারাপ ছিল, আর সে এটাও জানায় যে সেই লেখকের কুকুরের সাথেও তার দেখা হয়েছে। এখন এখানে ফক্স অর্থাৎ চুয়াং লির সাথে চ্যাট করছে। তার কাছে লিয়ের অভিজ্ঞতা নিজের মতোই মনে হচ্ছিল, তাই সে লিয়ের দেওয়ার নম্বর চেক করে আর সেটা দেখে বুঝতে পারে যে লি তার অনলাইন বন্ধু। সেই কথা চংকে জানায়। তখন চং বলে যে এটা তো খুব ভালো কথা, তোমরা দুজনে তো এমন ভাবে চ্যাট করতে যেন তোমরা কাপল। তখন চুয়াং চংকে বলে এই কথা তুমি কাউকে বলো না। পরের সিনে দেখা যায় যে চুয়াং লিকে বলছে যে আমি এগ্রিমেন্ট সাইন করব, আর সে তাকে দেখা করার জন্য ডাকে। কিন্তু যখন লি আসে তখন চুয়াং এর সিল হারিয়ে যায়, তাই সে এগ্রিমেন্ট সাইন করতে পারছিল না। এরপরে হেড এডিটর লিকে বলে যে চুয়াং এর কাজ ছেড়ে দাও, এখন আমি এই কাজ সামলাবো। অন্যদিকে হেড এডিটর গিয়ে এডিটর ইয়াওকে লিয়ের ব্যাপারে জানায়। সে বলে যে সে এখন পর্যন্ত একটাও এগ্রিমেন্ট সাইন করাতে পারেনি। এখন নিয়ম অনুযায়ী যদি লি ইন্টার্নশিপ পিরিয়ডে একটাও এগ্রিমেন্ট সাইন করাতে না পারে তাহলে তাকে বের করে দেওয়া হবে। ঠিক তখনই চুয়াং কোম্পানিতে আসে আর তার সাইন করা এগ্রিমেন্ট দিয়ে বলে
যে এখান থেকে যদি কোনো কাজ থাকে তবে সরাসরি লিয়ের সাথে যোগাযোগ করবেন। এইসব দেখে ইয়াও খুব খুশি হয়। পরে লি খুশিতে জোয়াংকে বলে যে তুমি আমার জীবন রক্ষাকারী। এরপর হেড এডিটর লিকে বলে যে জোয়াংয়ের এই প্রজেক্টটি আমি দেখব। এই কথাটা লিয়ার পছন্দ হয় না। সে জোয়াংকে তার সমস্যার কথা জানায় আর জোয়াং তাকে বলে যে এই বিষয়টি তুমি চং এর সাথে আলোচনা করো। এখন লি সারা রাত জেগে একটা নতুন স্ক্রিপ্ট তৈরি করে আর পরদিন হেড এডিটরকে সেটা দেখায়। তবুও হেড এডিটর বলে তুমি জোয়াং এর কাজে আর আসবে না, শুধু আমি আর ইয়াওই এটা করব। এখন লি আর জোয়াং অফিসে দেখা করে। এখানে লি অফিসের ভেতরে যায় আর তার সাথে জোয়াংও ভেতরে আসে। দুজনেই নিজেদের আলাদা আলাদা কাজের জন্য অফিসে এসেছে। আসলে জোয়াং লিকে বিশেষভাবে নিজের জন্য অ্যাপয়েন্ট করিয়েছে যাতে লি তার সাথে কাজ করতে পারে। যখন লি এটা জানতে পারে তখন সে এতে বেশ খুশি হয়ে যায়। যখন সে অফিস থেকে বের হতে যায় তখন বৃষ্টি হচ্ছিল আর সে দেখে যে জোয়াং তার জন্য ছাতা রেখে গেছে। আসলে জোয়াং লিকে পছন্দ করতে শুরু করেছে, তাই জোয়াং এসব করছিল। পরে লি জোয়াংকে বলে যে আমি তোমার ড্রাফটের কিছু পাতা কমিয়ে দিয়েছি কারণ সেগুলো খুব বড় হচ্ছিল। তখন জোয়াং রেগে গিয়ে বলে আমি আর পাতা সরাবো না, কিন্তু এর আগে জোয়াং তাকে অনলাইনে ব্লক করে দেয়। যখন লি জোয়াংকে মেসেজ করতে যায় তখন সে দেখে যে তাকে ব্লক করা হয়েছে। এখন লি জং এর কাছে তার সমস্যার কথা বলে। সে জানায় যে আমার অনলাইন বন্ধু আমাকে ব্লক করে দিয়েছে। ঠিক তখনই জংও তাকে তার সমস্যার কথা জানায়। সে বলে যে আমার নতুন কিছু করতে ভয় লাগছে। তখন লি বলে যে তোমার রিস্ক নেওয়া উচিত, রিস্ক না নিলে তুমি সামনে এগিয়ে যেতে পারবে না। পরের সিনে দেখা যায় যে জং রাস্তায় দাঁড়িয়ে আছে যেখানে বায়ো আছে। একটা গাড়ির হর্ন শুনে সে অন্যমনস্ক হয়ে পড়ে আর সেখানে পড়ে যায়। তখন জং তার কাছে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। পরে জং জোয়াং এর বাড়িতে যায় আর এখানে জানা যায় যে জং আর বাই সম্পর্কে ছিল। পরে কোনো বড় কারণে দুজনের ব্রেকআপ হয়ে যায়। এরপর জোয়াং বাজার থেকে লিকে বাড়িতে নিয়ে আসে। সে লিকে বলে যে আমাদের যদি কিছু আলোচনা করতে হয় তবে শান্তভাবে সেটা করা উচিত। লি বলে যে আমার কিছু আলোচনা করার দরকার নেই, আমাকে শুধু আমার নর্মাল অ্যাসাইনমেন্টটা শেষ করে জমা দিতে হবে। তখন জোয়াং লিকে বলে যে আজ রাত আমার বাড়িতে থাকো আর অ্যাসাইনমেন্ট করে নাও। কিন্তু লি বলে যে আমার বাবা পুলিশে আছে, সে এটা জেনে যাবে আর আমি তোমার ঘরে থাকতে পারি না। জোয়াং বলে আমি তোমাকে রুম শেয়ার করতে বলছি না, তুমি আমার স্টাডিতে বসে অ্যাসাইনমেন্ট করতে পারো। তারপর দুজনে স্টাডিতে বই দেখছিল। লি একটা বই দেখতে চায় কিন্তু সে সেটা নাগাল পাচ্ছিল না। জোয়াং তাকে সাহায্য করতে যায় আর এই সময় দুজনে একে অপরের খুব কাছে চলে আসে। পরে জোয়াং কিছুটা দূরে সরে যায়। সে তখন স্টিংকি ফক্স হয়ে যায় আর লিকে অনলাইন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। লি তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। এখন স্টিংকি ফক্স বলে আমি তোমাকে ভুল করে ব্লক করে দিয়েছিলাম। অন্যদিকে রাতে অ্যাসাইনমেন্ট করতে করতে লি ঘুমিয়ে পড়ে। তখনই জোয়াং তাকে কোলে তুলে নিয়ে বিছানা রাখতে যায়, কিন্তু লি এতটাই ভারী ছিল যে জোয়াং তাকে তুলতেই পারছিল না। তাই জোয়াং লির গায়ে একটা কম্বল জড়িয়ে দেয় আর লিয়ের অসম্পূর্ণ অ্যাসাইনমেন্ট নিজেই সেটা শেষ করে দেয়। পরদিন যখন লি তার অ্যাসাইনমেন্ট দেখছিল তখন সে খুশি হয়ে জোয়াংকে ধন্যবাদ জানায়। জোয়াং বলে যে জানো তুমি এতটাই ভারী যে আমি তোমাকে তুলতেই পারিনি। আর এটা নিয়ে তারা হাসাহাসি করতে থাকে। যাই হোক, লি তার অ্যাসাইনমেন্ট নিয়ে ইয়াও এর কাছে জমা দেয়। তখন ইয়াও তাকে নতুন একটা কাজ দেয় যেখানে লিকে একজন লেখক খুঁজে বের করে তাদের দিয়ে নতুন কাজ করাতে হবে। এখন লি জোয়াংকে লেখার অনুরোধ করে, কিন্তু পাবলিশিং হাউস মাঝে মাঝে লেখকদের এত কম টাকা দেয় যে ভালো লেখক পাওয়া কঠিন হয়ে যাচ্ছিল। এত কম টাকায় জোয়াং একটা শব্দও লিখতে চায় না, তাই সে লিকে সরাসরি মানা করে দেয়। তারপর সে ফক্সে যে লিয়ের সাথে অনলাইনে কথা বলে। সে লিকে বলে যে একটু আদর করে জোয়াংকে বোঝাও। লি তখন ফক্সের কথা অনুযায়ী তাই করে, কিন্তু জোয়াং রেগে গিয়ে তাকে মানা করে দেয়। এরপর যখন লি কাজ করছিল তখনই জোয়াং তাকে বলে যে বেতন তুমি পাও তাতে শুধু পরিশ্রম নয়, স্মার্ট কাজ করতে হয়। পরে হেড এডিটর ইয়াও এর সাথে দেখা করতে আসে। সে বলে যে জং আমাদের ধোকা দিয়েছে, সে আমাদের ম্যাগাজিনের জন্য যে ড্রাফট লিখেছিল সেটা আসলে তার পরের বইয়ের বিজ্ঞাপন ছিল। লি এসব নিশ্চয়ই জানতো আর সে তো কমিশনও হয়তো খেয়েছে। এখন হেড এডিটর ইয়াওকে বলে এখন তোমাকে জোয়াং এর কাছ থেকে নতুন বই লেখার এগ্রিমেন্ট সাইন করাতে হবে। তখন লি এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়, কারণ এসব তার ভুলের কারণেই হয়েছে। এখন জং এর স্ট্যাটাস থেকে লি জানতে পারে যে সে আর জোয়াং একটা সুইমিং পুলে বিশ্রাম নিচ্ছে। লি জোয়াং এর সাথে দেখা করতে যায়। জোয়াং ভাবে যে লি হয়তো খুব কাঁদছে কারণ জোয়াং তাকে ধোকা দিয়েছে, কিন্তু লি বলে যে এটা আমার জন্য একটা পরীক্ষা, আমাকে এটা ভালোভাবেই করতে হবে। ঠিক তখনই জং সেখানে আসে। জং লির আইডল ছিল, কিন্তু লি জানতো না যে জং জোয়াং এর বন্ধু। জংকে দেখে সে খুব খুশি হয়ে যায়। তখন জোয়াং লিকে বলে যে তুমি এই হোটেলেই থাকো, যেহেতু তুমি এত দূর থেকে এসেছো তোমারও ছুটির মজা নেওয়া দরকার আছে। এরপর লি হট স্প্রিং এ গিয়ে ফক্সকে মেসেজ করে আর লিখে যে আজ আমার আইডলের সাথে আমার দেখা হয়েছে আর এতে আমার খুব ভালো লেগেছে। এটা দেখে জোয়াং এর জেদ হয় আর সে লিয়ের সাথে হট স্প্রিং এ চলে যায়। পরে জং বুঝতে পারে যে লি শুধু জোয়াং এর কাজের উপর নয় বরং তার সৃজনশীলতার উপরও মনোযোগ দেয়। তাই জং খুশি মনে লিয়ের সাথে কন্ট্যাক্ট সই করে নেয়।
এখন লি চংয়ের বইয়ের জন্য খুব পরিশ্রম করে। একদিন চং ঘুমিয়ে পড়লে লি তার দরজার সামনে কাগজপত্র রেখে চলে যায়। লিকে এত কষ্ট করতে দেখে চংয়ের ভালো লাগে। এরপর লি অফিসে যায়, যেখানে হেড এডিটর তার উপর রেগে যায়, কারণ লি এমন একটা ফর্ম সই করেছে যাতে কিছু ভুল ছিল। মিস ইয়াও এর কারণে তার আর অন্যান্য কর্মীদের বেতন কেটে নেবে, কারণ অন্য কর্মীরাও ফর্মটা ঠিকমতো চেক করেনি, অর্থাৎ ভুল সবারই ছিল। এখন লিয়ের বেতন 3800 ইয়েন, যার থেকে ইয়াও 1000 ইয়েন কেটে নেবে। এরপর লি তার ভাড়া বাসায় যায়। সেখানে বাড়ির মালিক তাকে বলে যে আমার মেয়ের বিয়ে হচ্ছে, তাই তোমাকে এখন থেকে আরো 500 ইয়েন বেশি ভাড়া দিতে হবে। লি ভাবে যে বেতনের টাকা থেকে কতটুকুই বা বাঁচবে, আর বাড়ি ভাড়া সে কিভাবে দেবে। তাই সে তার বাবাকে ফোন করে, কিন্তু তার বাবা বলে তোমার মা আমার সব টাকা নিয়ে নিয়েছে। তাই লি তার বাবাকে আর সমস্যার কথা বলতে পারে না, আর সে নতুন আরেকটা বাসা খুঁজতে শুরু করে। পরের সিনে দেখা যায় যে লি জুয়াং এর সাথে ফোনে কথা বলছে। জুয়াং বলে যে আমি এখন হসপিটালে আছি আর তোমার সাথে পরে কথা বলছি। হসপিটালের নাম শুনে লি ঘাবড়ে যায়, আর সে সঙ্গে সঙ্গে একটা দামি ট্যাক্সি বুক করে জুয়াংকে দেখতে ছুটে যায়। আসলে জুয়াংয়ের কিছুই হয়নি, সে তার কুকুরের জন্য হসপিটালে এসেছে। আসলে তার কুকুরের সাথে অন্য একটা কুকুরের লড়াই হয়েছিল, যাতে সে কিছুটা আহত হয়েছে। এখন লি তাড়াহুড়োয় ভুল জুতো পরে ফেলে, তাই দৌড়ে আসার সময় সে জুয়াংয়ের উপর পড়ে যায়। পরে লি জুয়াংকে জানায় যে সে কতটা বিপদে আছে, আর তার কাছে বাসা ভাড়া দেওয়ার মতো টাকাও নেই। তাই লিকে শান্ত করার জন্য জুয়াং মিস কুকুরের সাথে কাজ করতে রাজি হয়ে যায়। অন্যদিকে বাই জুয়াংকে জিজ্ঞেস করে যে তুমি লিয়ের মতো নতুন একটা মেয়ের সাথে কাজ করতে কেন রাজি হয়েছ। এর উত্তরে জং বলে সে নতুন হলেও একজন লেখকের সিদ্ধান্তের সম্মান করে, একজন লেখকের সৃজনশীলতার সম্মান জানে সে। তাই লোভী মানুষের সাথে কাজ করার চেয়ে আমার মনে হয় একজন সৎ নতুন মেয়ের সাথে কাজ করাই ভালো। অন্যদিকে জুয়াং এর বাবা তাকে বলে যে কুকুরকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলো, কিন্তু জুয়াং তাদের সাথে খারাপ ব্যবহার করে, আর লি সেটা দেখে ফেলে। তারপর কথা বলতে বলতে লি বুঝতে পারে যে আসলে জুয়াং একা থাকতে পছন্দ করে, তাই তার স্বভাবটা কিছুটা অন্যরকম হয়ে গেছে, সে ততটাও রাগী নয়। এরপর লিয়ের অবস্থা দেখে জুয়াং তাকে বলে তুমি আমার বাড়িতেই থেকে যাও। যাই হোক, পরদিন লি মিস কুকুরের কাছে কাজের প্রস্তাব নিয়ে যায়। কুকুন তার কথায় রাজি হয়, কিন্তু বলে যে আমি একবার জুয়াং এর সাথে দেখা করতে যাই। কিন্তু জুয়াং এর মিস কুকুনকে একদমই পছন্দ নয়, কারণ কুকুন জুয়াং এর সাথে বড্ড বেশি ঘেঁষাঘেঁষি করে। পরে লি যখন জুয়াং এর বাড়িতে থাকতে আসে, জুয়াং তাকে একটা লম্বা লিস্ট ধরিয়ে দেয়। এতে কিছু শর্ত ছিল, যেমন লি জুয়াং এর সাথে কোনো বেয়াদবি করতে পারবে না, আর জুয়াং এর পার্সোনাল ছবিও কোথাও ছড়াবে না। পরের সিনে দেখা যায় যে জুয়াং লিকে বলছে যে আজকের যাত্রা খুব সুন্দর। লি সেখান থেকে বাড়িতে গিয়ে ফক্সকে মেসেজ করে। ফক্স বলে যে কোনো মেয়েকে যদি কোনো ছেলে বলে যে আজ যাত্রা খুব সুন্দর, তবে তার অর্থ হলো সে সেই মেয়েটিকে পছন্দ করে, অথবা এটাও হতে পারে যে যাত্রা সত্যিই খুব সুন্দর দেখাচ্ছে। পরদিন চুয়াংলিকে বলে যে কোকুন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। এতে লি রেগে গিয়ে বলে সে শুধু তোমার কাছাকাছি আসতে চাইছে, আর কিছুই না, তুমি তার থেকে দূরে থাকো আর শুধু নিজের উপন্যাস লেখা নিয়ে কথা বলো। এখানে লিয়ার মুখে স্পষ্ট বিরক্তি দেখা যাচ্ছিল। পরে লি চুয়াংকে ফোন করে বলে যে কোকুন আমার মেসেজের উত্তর দিচ্ছে না, তুমি সরাসরি তাকে মেসেজ করো যাতে সে তাড়াতাড়ি কাজটা শেষ করে। চুয়াং ঠিক তাই করে। কোকুন তার ড্রাফট লিখে পাঠিয়ে দেয়। লি দেখে যে কোকুন এখনো কাজটা ঠিক মতো করেনি, তাই সে নিজে কোকুনের সাথে দেখা করতে যায় আর তাকে বলে যে যদি কাজ ঠিক মতো না হয় তবে কন্ট্রাক্ট বাতিল করা হবে আর এর ক্ষতিপূরণও নেওয়া হবে। তার এই কথায় কোকুন অনেক রেগে যায়। এরপর আমরা দেখি যে লি শাওয়ার নিতে যাচ্ছে, ঠিক তখনই তার শাওয়ার পাইপ ভেঙে যায়। সে সেটা ঠিক করার জন্য প্লাম্বারকে ডাকে। ঠিক সেই সময় জং তার বাড়িতে আসে। সে লিকে জিজ্ঞেস করে যে তুমি সারা বাড়িতে তোয়ালে জড়িয়ে এভাবে কেন ঘুরে বেড়াচ্ছ। পরের সিনে দেখা যায় যে লি তার অফিসের সিনিয়রকে বলে যে বইটির কিছু পরিবর্তন আনা দরকার। তার সিনিয়র তার সেই পরামর্শ মেনে নেয়। এরপর লি কোকুনের সাথে দেখা করতে যায়। কোকুন ভাবে যে লি আবার অনুরোধ করতে এসেছে, তাই সে লিয়ের সাথে খুব খারাপ আচরণ করে, কিন্তু লি আসলে তাকে টার্মিনেশন লেটার দিতে এসেছে। এটা দেখে কোকুন অনেক ঘাবড়ে যায়। অন্যদিকে অফিসে লিয়ের সিনিয়র মিস্টার শিয়া লিয়ের কাজের খুব প্রশংসা করে। এরপর আমরা দেখি যে লি চুয়াং এর দরজার বাইরে দাঁড়িয়ে আছে। চুয়াং দরজা খুলছে না, তাই লি তার দরজার সামনে ধোয়া তৈরি করে। যখন দরজা খোলে লি ভুলবশত চুয়াং এর উপরই পড়ে যায়। যাই হোক, এরপর দেখা যায় যে চুয়াং এর মন ভালো নেই, তাই লি বলে আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এরপর দুজনে বাহিরে যায়। সেখানে লি চুয়াংকে বলে তোমার আসন্ন উপন্যাসের মাধ্যমে তুমি তোমার বাবাকে প্রমাণ করে দিতে পারবে যে তুমি একজন ভালো লেখক। এরপরে দুজনে আইসক্রিম খায় আর ভুলবশত দুজনে একই আইসক্রিমে কামড় বসিয়ে দেয়। এরপর লিয়ার কোম্পানির পক্ষ থেকে এডিটর আর তাদের লেখকদের জন্য দুটি টিকিট দেওয়া হয়। এই মুভি টিকিটগুলো এডিটর আর লেখকদের সম্পর্ক মজবুত করার জন্য দেওয়া হয়। এখন লি চুয়াং আর চংকে টিকিট দেয় আর নিজে টিকিট কিনে তাদের সাথে যায়। তারা তিনজন লাঞ্চ করতে যায়, যেখানে চং আর চুয়াং একে অপরের সাথে প্রতিযোগিতা শুরু করে। চুয়াং চংকে বলে যে তুমি কিশোরদের মতো সেজে কেন এসেছো। তখন চং চুয়াংকে বলে যে তুমি শুট পরে কেন এসেছো, যেন মনে হচ্ছে
এখনই রেড কার্পেটে হাঁটতে যাবে। পরদিন চুয়াংলিকে একটা বাগানে নিয়ে যায় আর সে জানায় যে ওই বাগানে গেলে কাপলদের সম্পর্ক মজবুত হয়। কিন্তু চুয়াংলিকে বলে, আমি বাগান সম্পর্কে এই কথাটা জানতাম না। ঠিক তখনই কোকুন তাদের লুকিয়ে দেখে ফেলে আর তাদের ছবি তুলে নেয়। সে পরে লি সারা রাত অফিসে কাজ করে আর সে তার বাড়ি ফিরে না। চুয়াং তাকে প্রচুর মেসেজ করে যাতে সে বাড়ি চলে আসে। পরে লি অফিসের সিনিয়র স্টাফদের কাছ থেকে জানতে পারে যে মিস কোকুন তাদের বাগানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছে। এখন লি আর চুয়াং এর পক্ষ থেকে পরিষ্কার করে দেওয়া হয় যে তাদের মধ্যে শুধু এডিটর আর লেখকেরই সম্পর্ক। পরে মিস কোকুনকে তার ভুলের জন্য ক্ষমা চাইতে হয়। এরপরে দেখা যায় যে কোম্পানিতে সবাই খুব খুশি, কারণ নতুন বইয়ের প্রিসেল অনেকটা বেড়ে গেছে। বাড়িতে লি আর চুয়াং দেখে যে তাদের বইয়ের প্রিসেল ক্রমাগত বাড়ছে, তাই আনন্দে দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। ঠিক তখনই চং বাড়িতে আসে, তাই লি চুয়াং এর রুমে লুকিয়ে পড়ে। রাতে চুয়াং আর চং প্রচন্ড নেশা করে ফেলে। পরদিন সকালে লি ঘুম থেকে উঠে দেখে যে চুয়াং তার পাশেই ঘুমিয়ে আছে আর লিকে সে তার কুকুর মনে করে জড়িয়ে ধরে রেখেছে। সকালে চং লিকে দেখে জিজ্ঞেস করে যে লি এখানে কেন এসেছে। এরপর চুয়াং চংকে সত্যিটা বলে দেয় যে আমি শুধু লিয়ের বাড়ির মালিক। এতে চং খুশি হয় যে চুয়াং আর লিয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই আর সে লিকে প্রপোজ করে দেয়। এখন চুয়াং এর এসব একেবারেই পছন্দ হয় না, তাই সে চংকে বাড়ি থেকে বের করে দেয়। এখানে লি দেখে যে তার বইয়ের বিক্রি 3500 পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু আসলে বিক্রি এর চেয়েও বেশি ছিল। হেড এডিটর লিয়ের কাছ থেকে এগিয়ে যেতে চেয়েছিল, তাই সে লিয়ের বিক্রির ডাটা বদলে দেয়। পরে দেখা যায় যে লি আর চুয়াং ড্রিঙ্কস করছে। এখানে লি একটু বেশি ড্রিঙ্ক করে ফেলে, তাই চুয়াং তার হাত থেকে গ্লাসটা কেড়ে নেয়। আর এই সময় দুজনে খুব কাছে চলে আসে, যেন মনে হচ্ছিল একে অপরকে কিস করতে যাচ্ছে। পরদিন সকালে লি যখন ঘুম থেকে জাগে তখন তার সেই কিসের কথা মনে পড়ে যায়। লি রান্নাঘরে যায় আর দেখে যে চুয়াং খুব খুশি ছিল, তাই লি ভাবে যে গত রাতে কি আমাদের মধ্যে কিছু হয়েছে। তারপর চুয়াং বলে, আমি তোমার দায়িত্ব নেওয়ার জন্য তৈরি আছি। এটা শুনে তুলে একেবারে ঘাবড়ে যায় আর সে দৌড়ে অফিসে পালিয়ে যায়। পরে চুয়াং বাড়িতে লিয়ের অপেক্ষা করে। এরপর লি ইচ্ছে করে চুয়াংকে মেসেজ করে যে আজ রাতে আমি বাড়ি ফিরবো না, কিন্তু লি দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। তখন চুয়াং লিয়ের কাছে গিয়ে বলে, যদি কোনো বিষয়ে সাহায্য লাগে তবে তুমি আমাকে জানাতে পারো, বিশেষ করে গত রাতের পর তো আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। রাতে হ্যাং নামের এক মেয়েকে দেখানো হয় যে খুব একটা বিখ্যাত নয়। মেয়েটি একজন লেখিকা যে একটা বই লেখার জন্য হারিয়ে গিয়েছিল। এখন লিয়ের কোম্পানি হেড এডিটর তাকে বলে যে তোমার জনরা বদলাও আর নতুন কিছু লেখো। তখন লি চুয়াংকে বলে যে হ্যাং এর একটা সমস্যা আছে। চুয়াং বলে হ্যাং এর নিজের ধারা বদলে আপস করা উচিত নয়। পরে হ্যাং লিকে একটা ড্রাফট পাঠায় যা ফক্সের পাঠানো ড্রাফটের প্যাটার্নের সাথে মিলে যায়। লিয়ের চুয়াং এর উপর সন্দেহ হতে থাকে আর সে ফক্সকে মেসেজ করে। সে লিখে যে আমার গোড়ালিতে চোট লেগেছে। এই মেসেজ দেখা মাত্রই চুয়াং সাথে সাথে লিকে দেখতে ছুটে আসে। তারপর তার মনে পড়ে যে ফক্স ওই একই মেসেজ পেয়েছিল, তাই সে লিকে বলে আমি তোমার জুতো দেখতে এসেছি। একটু পর বৃষ্টি শুরু হয়। লিয়ের কাজ শেষ হলে চং তাকে নিতে আসে, কিন্তু সে দেখে যে চুয়াং আগে লিকে নিতে চলে এসেছে। লি আর চুয়াং একসাথে বাড়ি যায়। লি চুয়াংকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে পছন্দ করো যে এত খেয়াল রাখছো। কিন্তু চুয়াং লিকে তার কুকুরের সাথে তুলনা করে বলে যে আমি যেমন আমার কুকুরের খেয়াল রাখি ঠিক তেমনই তোমারও রাখি। তার এই কথা শুনে লি তো প্রচন্ড রেগে যায়। পরের সিনে বাইকে দেখানো হয় সে একটা বই দেখছে যাতে একটা পাতা রাখা আছে। আসলে চং এই পাতাটা বাইজিকে প্রপোজ করার সময় দিয়েছিল। এখন বাইজি তার নতুন ইউনফকে বলে যে আমি চং এর থেকে এগিয়ে যেতে পারছি না। আসলে ইউনফ বাইজিকে পছন্দ করে, কিন্তু বাই আর আগে খুব ভালো সম্পর্কে ছিল, কিন্তু বাইজি এখনো চংকে ভুলতে পারছিল না। এরপরে লি চুয়াংকে জিজ্ঞেস করে তুমি কি ফক্স। চুয়াং বলে যদি তোমার এমনটা মনে হয় তবে ফক্সকে কল করো, তাহলেই তুমি সত্যিটা জানতে পারবে। এরপর লি ফক্সকে কল করতে যায়। তখন চুয়াং এতে ঘাবড়ে যায়, কারণ কল করলে তো তার ফোনটাই বেজে উঠবে। কিন্তু তখন লি থেমে গিয়ে বলে আমি এসব করে আমার মানসিক চাপ বাড়াতে চাই না। পরে লিয়ার অফিসের ডিরেক্টররা হ্যাংকে সরিয়ে দিতে চায়, কারণ সে খুব একটা পপুলার লেখক নয়। কিন্তু মিস ইয়াও মিস্টার শিয়াকে অনুরোধ করে আর হ্যাংকে অফিসে কাজ করার জন্য একটা সুযোগ দিতে বলে। কিন্তু মিস্টার শিয়া বলে হ্যাং এর জন্য কোনো এডিটর নেই। তখন লি হ্যাং এর এডিটর হওয়ার জন্য রাজি হয়ে যায় আর বলে আমি আমার কাজ ঠিক মতো করব আর আমি কাউকে হতাশ করব না। পরে চং চুয়াংকে জানায় যে লি ফক্সকে পছন্দ করে। এটা শুনে চুয়াং খুব খুশি হয়। অন্যদিকে লি অফিসে হ্যাং এর জন্য একটা ইভেন্ট আয়োজন করে। এরপর সবাই সেই ইভেন্টে আসে। হ্যাং এর অনেক ভক্তও সেখানে আসে। হ্যাং একটা ছোট ভাষণ দেয়, আলিকে ধন্যবাদ জানায় আর তাকে বলে যে আমি আর হার মানছি না। যাই হোক, পরে লি সিনেমা দেখতে যাওয়ার জন্য তৈরি হয়, কারণ চং তাকে সিনেমার জন্য ডেকেছিল। চং যখন এই কথা জানতে পারে সেও বাইয়ের সাথে টিকিট বুক করে সিনেমা হলে চলে যায় আর সে চং আর লিয়ের পাশের সিটগুলোতেই বুক করে। এখানে কে লিয়ের পাশে বসবে তা নিয়ে চং আর চং এর মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত চংকে হার মানতে হয়
আর সে বাইজির পাশে গিয়ে বসে। জোয়াং লিয়ের পাশে বসে। লিয়েতে খুশি হয়। সিনেমা শেষ হলে সবাই হল থেকে বেরিয়ে আসে। আসলে এই সিনেমাটি এমন অনলাইন বন্ধুদের নিয়েছিল যারা কখনো একে অপরের সাথে দেখা করেনি। আর এখানে জং এর মুখ দিয়ে বেরিয়ে যায় যে লিও 3 বছর ধরে ফক্সকে চেনে, কিন্তু কখনো তাদের দেখা হয়নি। এটা শুনে তো লিও অবাক হয়ে যায়, কারণ সে জংকে কখনো বলেইনি যে সে ফক্সকে 3 বছর ধরে চেনে। এরপরে জংলিকে বাড়ি ছাড়তে যায়, কিন্তু জোয়াং সে দায়িত্ব নিতে চায়। জং এর গাড়িতে বাইয়ের পছন্দের গান বাজতে শুরু করে, যা জং বন্ধ করে দেয়, কারণ সে বাইয়ের সাথে জড়িত কোনো স্মৃতি তার কাছে রাখতে চায় না। যাই হোক, পরের সিনে দেখা যায় যে বাইয়ের কোম্পানি প্রফিট আইডিয়া থেকে শিক্ষা নিয়ে লিও বুঝতে পারে যে তাকেও তার কোম্পানিতে কসপ্লে অ্যাক্টরকে রাখতে হবে, কারণ বাইয়ের কোম্পানি এভাবেই মুনাফা অর্জন করছে। লি আইডিয়া মিস্টার শিয়ার সামনে রাখে, কিন্তু শিয়া তার কথা তেমন একটা গুরুত্ব দেয় না। পরে দেখা যায় যে জোয়াং অফিস মিটিং এ আসে আর এই আইডিয়াতে কাজ করার প্রস্তুতি নেয়। এরপর হেড এডিটর লিকে ফোন করে বলে যে জোয়াংকে তুমি আটকাও, কিন্তু জোয়াং লিয়ের হাত থেকে ফোন কেড়ে নেয়। তারপর সে নিজে হেড এডিটরের সাথে দেখা করতে যায়। এখানে হেড এডিটর জোয়াংকে খাবার অফার করে, তাই তারা খাবার খেতে শুরু করে। আর অন্যদিকে জোয়াং এর ফ্যানরা তার জন্য অপেক্ষা করতে থাকে। অনেক দেরি হয়ে যায়, তাই স্টাফরা সেই ফ্যানদের সরিয়ে দিতে চায়। এটা দেখে লি সাথে সাথে সেখানে আসে আর ফ্যানদের কাছে ক্ষমা চাইতে শুরু করে। এটা দেখে জোয়াং এর একদমই ভালো লাগে না। পরের সিনে লি জোয়াংকে জিজ্ঞেস করে, তুমি কি এখন বাইয়ের সাথে কন্ট্যাক্ট সই করবে? যদি করো তবে আমি তোমার সিদ্ধান্তে সম্মান করব। তুমি একজন লেখক, তুমি নিজের জন্য যা খুশি করতে পারো। এটা শুনে জোয়াং এর খুব ভালো লাগে। পরে লি সবার সামনে এসে বলে যে জোয়ান এখন আর তোমাদের সাথে কাজ করবে না। তখন সবাই তাকে বলে জোয়াংকে রাজি করাও, কিন্তু লি বলে আমি তা করতে পারবো না। তবে একই সাথে আমি একজন লেখক হিসেবে জোয়াং এর সিদ্ধান্তকে সম্মান করি, কিন্তু আমি তাকে মুনলাইট বইতে কাজ করার জন্য রাজি করিয়েছি। পরের সিনে দেখা যায় যে লি খুব নেশা করে ফেলে, আর জোয়াং যখন এই কথা জানতে পারে সে লিকে নিতে যায়। ঠিক তখন বরফ পড়তে শুরু করে। লিতে খুব খুশি হয় আর জোয়াংকে কিস করে ফেলে। পরদিন লি অফিসে আসে। সেখানে এডিটর ইয়াও তাকে বলে যে তোমার আর তোমার কলিকের নতুন বছরের ছুটি হয়ে গেছে। এই খবর শুনে লি আর তার কলিক খুশি হয়। এরপর লি তার বাড়ি যাওয়ার জন্য এয়ারপোর্টে পৌঁছায়। জোয়াং তাকে সেখানে ছাড়তে আসে। লি জোয়াংকে জিজ্ঞেস করে যে তোমার কি কিছু বলার আছে? জোয়াং তাকে বলে যে বেশি ড্রিঙ্কস করো না তুমি। তারপর লি তার বাড়ি পৌঁছায়। সেখানে লিয়ের মা তাকে একটা ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য বলে। লি এতে মানা করে দেয়। তখন তার মা জিজ্ঞেস করে যে সাংহাইতে কি তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? তার মায়ের এই কথা শুনে সে ডেটের জন্য আবার হ্যাঁ বলে দেয়। এখন লি আর জোয়াং দুজনে একে অপরের ফোনের অপেক্ষা করতে থাকে। তারপর সঠিক সময় দুজনে একে অপরের ফোন করে আর নতুন বছরের শুভেচ্ছা জানায়। পরদিন লি তার মাকে বলে আমি ব্লাইন্ড ডেটে যাব না। আসলে সেই সব জোয়াং এর জন্যই করছিল, কিন্তু লিয়ের মা তাকে যাওয়ার জন্য বাধ্য করে। জোয়াং লিয়ের পোস্ট দেখে আর জোয়াংকে জানায় যে লি কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছে, সে নিশ্চয়ই ব্লাইন্ড ডেটে যাচ্ছে। তার এই কথা শুনে জোয়াংও সেখানে পৌঁছায় আর দেখে যে লি একজনের সাথে বসে আছে, কিন্তু সে সেই ব্যক্তির সামনে খুব অদ্ভুত ভাবে বসে আছে। আসলে লি সেই ব্লাইন্ড ডেটের সামনে নিজেকে কুৎসিত দেখাতে যাচ্ছিল, যেন লোকটি তাকে পছন্দ না করে। এখন জোয়াং সেখানে ওয়েটার সেজে লিয়ের সাথে কথা বলতে শুরু করে। অন্যদিকে ভাই তার বাড়ির বাইরে জ্ঞান হারিয়ে ফেলে। ডেলিভারি বয় তাকে অজ্ঞান দেখে হাসপাতালে ভর্তি করায়। ভাইয়ের ইমার্জেন্সি নম্বরে জং এর নাম আসে, তাই ডাক্তার তাকে ফোন করে আর জং ভাইয়ের দেখাশোনার জন্য আসে। ভাই কিছুটা সুস্থ হলে সে বাড়ি ফিরে আসে। জং তাকে বলে যে তোমার জন্য এত কিছু করার কি প্রয়োজন ছিল? তুমি আগেও আমার সাথে একই বাড়িতে থাকতে, এখন থাকতে অসুবিধা কি? তার এই কথা শুনে ভাই মুচকি হাসে। অন্যদিকে জোয়াং সোশ্যাল মিডিয়ায় লিখে নিয়ে অনেক কিছু লেখে, কিন্তু তার নাম আর সেখানে প্রকাশ করে না। এই পোস্ট পড়ে লি বুঝতে পারে যে এটা সে তার সম্পর্কেই লিখেছে, আর এটি পড়ে সে খুব খুশি হয়। তারপর সে জোয়াংকে জিজ্ঞেস করে এই পোস্ট কি আমার সম্পর্কে লিখেছ? জোয়াং বলে যে হ্যাঁ। তারপর লজ্জা পেয়ে সে তার ঘরে চলে যায়। বাইরে থেকে লি জোয়াংকে মেসেজ করে তুমি কি খুব অনুতপ্ত এর জন্য? এটা পরে জোয়াং দরজা খোলে। লি ভেতরে আসে আর জোয়াং তাকে কিস করে। তারপর সে বলে যে প্রথম আমি কাউকে পছন্দ করেছি আর আমার এতে বিন্দুমাত্র কোনো আক্ষেপ নেই। যাই হোক, পরের সিনে দেখা যায় যে লি তাকে বলছে জোয়াং এর বই প্রমোট করা এখন আমার দায়িত্ব, কারণ আগের দুটো বই ফ্লপ হয়েছে। এরপর আমরা দেখি যে জোয়াং লিয়ের অফিসে চলে এসেছে, কারণ সে লিয়ের কাছাকাছি থাকতে চাইছিল। লাঞ্চের সময় সে অন্যদের বলে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে লাঞ্চ করব। এখন কেউ জানে না যে জোয়াং এর গার্লফ্রেন্ড আসলে কে। জোয়াং বলে আমি পাবলিশিং হাউসের আশেপাশের পরিবেশ তেমন জানি না। এই অজুহাত দেখিয়ে সে লিকে সেখান থেকে নিয়ে যায়। পরে লিকে কাজের প্রয়োজনে মিস্টার ল নামের এক ব্যক্তির সাথে দেখা করতে যেতে হয়, তাই সে বাইয়ের গাড়িতে চড়ে লয়ের সাথে দেখা করতে যায়। কিন্তু রাস্তায় গাড়ি খারাপ হয়ে যায়, যা বাই আর লি মিলে ঠিক করে। রাতে অফিস থেকে বেরোনোর সময় নিউ জোয়াং এর কাছে লিফট যায়, কিন্তু জোয়াং তাকে মানা করে দেয় আর সে লিকে নিয়ে চলে যায়। এতে লি অনেক খুশি হয়, কারণ জোয়াং তাকে প্রথম প্রাধান্য দিচ্ছে। কিন্তু নিউ এতে খুব রেগে যায়। এরপরে ইয়াওলিকে বলে যে জোয়াং এর বইয়ের বাজারে খুব বেশি প্রচার করা হচ্ছে, তার বইয়ের চাহিদা বাড়ছে। এই কথাটা সে জংকে জানায় আর বলে যে এর পেছনে বাইয়ের পরিশ্রম আছে।
কিন্তু সে নিজে তোমাকে এটা জানাতে চায় না। এটা শুনে চং খুব দুঃখ পায়। সে ভাইয়ের সাথে দেখা করতে যায়। তারপর তাকে একটা গোলাপ দিয়ে বলে, যখন আমরা সম্পর্কে ছিলাম তখন আমি গত ভ্যালেন্টাইন্স ডেতে তোমাকে গোলাপ দিতে পারিনি, তাই এখন সেটা দিচ্ছি। কারণ আমি কথা দিচ্ছি যে একদিন অবশ্যই দেব, কারণ আমি তোমাকে সেদিন কথা দিয়েছিলাম, তাই সেই কথা আজ পূরণ করছি। অন্যদিকে দেখা যায় যে জোয়াংলিকে একটা বই উপহার দেওয়ার প্ল্যান করছে। তার ধারণা এই বইয়ের মাধ্যমে সে লিকে জানাবে যে সে আসলেই ফক্স। লি বইটা দেখে, তার সেটা দেখে একটু খারাপ লাগে। সে ভাবে যে জোয়াং এত দীর্ঘ সময় ধরে আমার অনুভূতির গোয়েন্দাগিরি কেন করেছে। এরপর সে জোয়াংয়ের সাথে ব্রেকআপ করে ফেলে আর বাড়ি ছাড়তে যায়। তারপর লি অফিসে যায় আর তাকে মেসেজ করে যে আমি আমার কলিকের বাড়িতে থাকবো, কিন্তু জোয়াং লিকে বলে যে তুমি বাড়ি ফিরে এসো। লি তাকে মেসেজ করে যে আমি আমার কলিকের বাড়িতেই থাকতে চাই। তখন জং তাকে লিয়ের কলিকের বাড়িতে পৌঁছে দেয়। তারপর জোয়াং লিকে সরি না বলে তোমার বাড়ি আসা উচিত, তোমার জন্য আমার কুকুর আর আমি ঠিকমতো খেতে পারছি না, তুমি আমাদের উপর আর রাগ করে থেকো না। বাড়ি ফেরার পর জোয়াং এর উপলব্ধি হয় যে সে হয়তো একটু বেশি বলে ফেলেছে, বরং তার সরি বলা উচিত ছিল। তারপর জোয়াং নিজে গিয়ে লিকে মানায় যাতে সে জোয়াংকে ক্ষমা করে দেয়, আর জোয়াং তাকে মানিয়ে বাড়িতে ফিরে নিয়ে আসে। সেখানে লি একটা চিঠি দেখতে পায়। লি ফক্সকে মেসেজ করে আর সেখানে লিখে যে আমি ফক্সকে মাফ করে দিয়েছি। সকালে লিয়ের ড্রেস দেখে জোয়াং বলে ড্রেসটা বদলে ফেলো। তারপর লি রান্নাঘরে যায়। সেখানে জোয়াং আসে আর তাকে কিস করে বলে আমি সবসময় তোমার সাথে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে চাই আর সবসময় তোমাকে খুশি রাখতে চাই। এরপর লিও জোয়াং এর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। জোয়াং লিকে একটা আর্টিকেল পাঠায়। লি এই আর্টিকেলটি তার কলিগ শ্যানের কাছেও দেখায়। শ্যান মনে করে যে লি জোয়াং এর দিকে একটু বেশি মনোযোগ দিচ্ছে না, তাই জোয়াং এরকম আর্টিকেল পাঠাচ্ছে। পরে লি জোয়াংকে মেসেজ করে যে আজ আমি তোমার সাথে ডিনার করব। এটা দেখে জোয়াং অনেক খুশি হয়। সে জোয়াংকে বলে যে তোমার সম্পর্কের পরামর্শ তেমন কাজে আসেনি, বরং যদি সম্পর্কের কোনো পরামর্শ দরকার হয় তবে আমাকে জিজ্ঞেস করবে। ডিনারের সময় জং আর জোয়াং আর লিয়ের সাথে ছিল। জোয়াং আর লি খাবার বানাচ্ছিল। লি তার বই নিয়ে ব্যস্ত থাকে আর জোয়াংকে বলে মাফ করো, আমি তোমার সাথে পার্টিতে আসতে পারবো না। তখন জোয়াং বলে তোমাকে সরি বলতে হবে না। এরপর জোয়াং আর লি একা থাকে। জোয়াং লিকে বলে যে আমরা সম্প্রতি কোনো কিসই করিনি, তাহলে আমাদের সম্পর্ক কিভাবে চলবে। লি বলে আরে আমরা তো সবেই সম্পর্কে এসেছি, তাহলে এত তাড়াতাড়ি ব্রেকআপ কিভাবে হবে। এরপর দুজনে একে অপরকে কিস করে। অন্যদিকে আমরা বাই আর চংকে দেখি। বাই বারবার চংকে জিজ্ঞেস করে যে তুমি কি এখনো আমাদের মধ্যে কোনো ভবিষ্যৎ দেখছো। আর এটি বলেই চং আর বাই কিস করতে শুরু করে। আর সেই রাতে চং বাইয়ের বাড়িতে থাকে। পরদিন সকালে যখন বাই জেগে ওঠে তখন সে দেখে যে চং তার আঙুলে একটা আংটি পরিয়ে দিয়েছে। এটা দেখে তো বাই খুব খুশি হয়। অন্যদিকে দেখা যায় যে এডিটর ইয়াও তার বাড়িতে আছে। ইয়াওয়ের স্বামী আর তার শাশুড়ি তার উপর রেগে থাকে, কারণ সে তাদের সময় দিতে পারছিল না। এজন্য ইয়াওয়ের মেজাজও মাঝে মাঝে ভালো থাকে না। সম্প্রতি ইয়াও কোম্পানিতে অনেক পরিশ্রম করছিল, তাই এই বিষয়ে লি তাকে মেসেজ করে আর তাকে ধন্যবাদ জানায়। এরপর জোয়াং আর লি দুজনে গাড়িতে বসে। এখানে জোয়াং লিকে আবার তাকে কিস করতে বলে, কিন্তু তখনই শ্যান লিকেই খবর দেয় যে হ্যাংয়ের বইয়ের সাথে কিছু গড়বড় হয়েছে। আসলে ঘটনা ছিল যে হ্যাংয়ের বইয়ের সাথে গ্রাহকদের উপহার পাওয়ার কথা ছিল, কিন্তু সেই উপহার গ্রাহকদের কাছে পৌঁছায়নি। আর এই ভুলটা পাবলিশিং আর এডিটিং হাউসেরই ছিল। এটা শুনে লিকে সাথে সাথে অফিসের মিটিং এ যেতে হয়। অন্যদিকে ইয়াওকেও একই মিটিং এ যেতে হয়। এই কারণে তার স্বামী আবার ঝগড়া শুরু করে দেয়। যখন ইয়াং অফিসে পৌঁছায় তখন মিটিং এ এডিটরের কথায় মিস্টার লিকে সাসপেন্ড করার কথা বলে, আর শেষ পর্যন্ত লিকে সাসপেন্ড করে দেওয়া হয়। ঠিক তখনই জোয়াং সেখানে আসে আর এডিটরকে কড়া কথা শুনিয়ে লিকে সেখান থেকে নিয়ে যায়। তারপর সে লিকে সান্ত্বনা দেয়। তখন ইয়াও তাকে বোঝায় যে তুমি এডিটরের কথা প্রভাবিত হয়ে এই কাজটা করেছো, কিন্তু এটা কোম্পানির জন্য সঠিক হবে না। তারপর হ্যাং সেখানে আসে আর সে লিয়ের অবস্থা জানতে পেরে এডিটরের সামনে লিয়ের সমর্থনে কথা বলে। পরে হেড এডিটর ইয়াওকে বলে লিকে আর ফিরিয়ে এনো না। এখন ইয়াওয়ের সন্দেহ হয় আর সে হেড এডিটরকে বলে তুমি লিয়ের ব্যাপারে একটু বেশি পার্সোনাল হয়ে পড়ছো। এরপর আমরা চংকে দেখি। সে ভাইকে জিজ্ঞেস করে তুমি লুকে ভাইস প্রেসিডেন্ট বানাতে কেন বললে, আমাকে সবকিছু বলো। তখন ভাই বলে এটা সেটা নয় যা তুমি ভাবছো। এখন চং ভাইয়ের কথায় বিশ্বাস করে না, তাই ভাই চং এর দিয়ে আংটিটি খুলে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর চং অনুতপ্ত হতে শুরু করে আর ভাইয়ের সাথে কথা বলতে যায়, কিন্তু ততক্ষণে ভাই চলে যায়। পরে শ্যানকে দেখানো হয় যে লিয়ের কাছে যায়। সে লিকে অফিসের পরিস্থিতি জানায় আর বলে যে ইয়াও একটা নতুন কলাম রাইটার গ্রুপ বানাতে চলেছে, সেখানে সে তোমাকে হেড এডিটর রাখবে। পরে জানা যায় যে কিছু সময় আগে চং বাইয়ের উপর ভরসা করা বন্ধ করে দিয়েছে। আসলে বাইয়ের ব্যাপারে তার ভুল বোঝাবুঝি হয়েছে। সে ভাবছিল যে ইউনাফ তার কনসেপ্ট তার বইতে কপি করেছে আর বাই ইউনাফকে সাহায্য করেছে, কিন্তু আসলে তা ছিল না। চং আর ইউনাফের ড্রাফট এমনিতেই মিলে গিয়েছে আর এই অবহেলা ছিল ইউনাফের দিক থেকে।
এখন প্রেজেন্টে দেখা যায় যে জং বাইয়ের আসল সত্যিটা জানতে পারে, আর তখন তার খুব খারাপ লাগে। সে বাইকে জিজ্ঞেস করে যে তুমি আমাকে কখনো কিছু বুঝিয়ে বলনি কেন। তখন বাই জানায় যে তুমি আগেও বিশ্বাস করনি আমাকে, আর ভবিষ্যতেও করবে না। সাথে সে আরো বলে যে আমি জংকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেছি, তাই এখন জং বাইয়ের কাছে দ্বিতীয় সুযোগ চায়। এরপর আমরা লিয়ার চোয়াংকে দেখি। লি চোয়াংকে তার ড্রেসিং দেখাচ্ছে। ঠিক তখনই চোয়াংয়ের বাবা তাকে ফোন করে বলে তোমাকে আমার সাথে দেখা করতে হবে। সে তার পরবর্তী ফিল্মের জন্য একজন লেখক খুঁজছিল। চোয়াং তার বাবাকে তেমন এটা পছন্দ করে না, তাই সে অফারটি রিজেক্ট করার কথা ভাবে। কিন্তু তখনই লি চোয়াংকে এই কাজটি করার জন্য জোর করতে থাকে, তাই চোয়াং তার বাবার কথায় রাজি হয়। এরপর চোয়াং ইয়াওয়ের কাছে গিয়ে বলে আমি চাই লি আমার পরবর্তী বইয়ের এডিটর থাকুক। তারপর চোয়াং চংকে জানাতে যায় যে তাকে মেরার সাথে দেখা করতে হবে, কিন্তু সে দেখে যে চং ঘুমিয়ে আছে, তাই সে চংয়ের চেহারার একটি ভিডিও রেকর্ড করে নেয়। তারপর সে চংকে জিজ্ঞেস করে তোমার আর বাইরের মধ্যে কি কিছু চলছে। তার কথা শুনে চং লজ্জা পেয়ে যায়। তারপর সে চংকে বলে তুমি মারার সাথে কথা বলো না, কারণ এতে বাই ইমপ্রেস হবে। পরে দেখা যায় যে লিয়ার চোয়াং তাদের বাড়িতে আছে। তারা মারা সম্পর্কে প্রতিটি পয়েন্ট নোট করেছিল। ঘুমানোর আগে চোয়াং নোট করে নেয় যে মারার সাথে সাক্ষাতের এই সফরে তাকে লিয়ার সাথে কিভাবে থাকতে হবে। পরে লিয়ার চোয়াং একটা হোটেলে যায়, যেখানে তাদের সাথে চং আর বাইয়ের দেখা হয়। এখানে বাই চং এর সাথে আসতে চাইছিল না, তাই চং বাইয়ের জন্য কোনো রুমও বুক করতে পারেনি। কিছুক্ষণ পর সবাই খেতে বসে। এখানে বাই বেশিরভাগ খাবার পছন্দ করছিল না। তখন চোয়াং বাইকে জিজ্ঞেস করে তোমার কি পছন্দ। বাই এমন সব খাবারের নাম বলে যা আবার চং এর পছন্দ নয়। এখন চোয়াং আর লিকে অস্বস্তিতে ফেলার জন্য বাই বলে যদি চোয়াং আর লি সুখী কাপল হয় তবে তারা আলাদা রুমে কেন বুক করছে না। যাই হোক, পরে চোয়াং আর লি কিছু সময় তাদের রুমে কাটায়। এরপর লি শাওয়ার করতে যায়, তাই চোয়াং লি এর দিক থেকে মনোযোগ সরানোর জন্য রুম থেকে বেরিয়ে যায়। যখন সে রুমে ফিরে আসে লি বলে যে তার শরীর খুব খারাপ লাগছে, তাই চোয়াং তার জন্য গরম পানি আনে আর তাকে সেটা দিয়ে শাওয়ার করতে দেয়। সে যখন বাড়ি ফিরে আসে লি তখন ঘুমিয়ে পড়ে, তাই লিয়ের গায়ে কম্বল জড়িয়ে সেও সেখানে ঘুমিয়ে যায়। পরদিন মারা চং আর চোয়াংকে স্ক্রিপ্ট লেখার জন্য খুব কম সময় দেয়। চোয়াং দেখে যে লি পানি নিতে এসেছে, তাই সে তাকে কোলে তুলে বিছানায় নিয়ে যায় আর তাকে পানি এনে দেয়। লি বলে যে তুমি বিশ্রাম নাও, এতে তুমি বইয়ের আইডিয়া নিয়ে ভাবার সময় পাবে। পরদিন চং আর চোয়াং বই লিখতে বসে। এখানে চোয়াং তার পা দিয়ে চংকে বিরক্ত করতে থাকে। পরে দেখা যায় যে মারার অ্যাসিস্ট্যান্ট আসে আর সবাইকে মারার সাথে ডিনারের জন্য ডাকে। ডিনারে মারা লেখকদের বলে আমার আইডিয়া অনুযায়ী লেখো, কিন্তু জোয়াং মানা করে দেয় তাকে। তখন মারা সেখান থেকে চলে যেতে শুরু করে। লি জোয়াংয়ের এই ব্যবহারের জন্য তার কাছে ক্ষমা চায় আর বলে যে একজন লেখকের নিজের মতো করে লেখার স্বাধীনতা থাকা উচিত। আর কিছুক্ষণ পর তারা সবাই সেখান থেকে ফিরে আসে। অন্যদিকে ইয়াওকে দেখানো হয় যে কাজের জন্য একটা কলে ব্যস্ত ছিল। তখনই তার ছেলে তার কাছে পানি চায়, কিন্তু সে কলে আছে বলে সে আর তার কাছে সেটা বলে না। তাই ভুলবশত তার ছেলের গ্লাসটি হাত থেকে পড়ে যায়। এটা দেখে তার স্বামী ছেলেকে অন্য রুমে পাঠিয়ে দিয়ে নিজে ইয়াওয়ের সাথে ঝগড়া শুরু করে দেয়। সে বলে যে তুমি সবসময় কাজকে প্রাধান্য দিচ্ছ, তুমি আমাদের কোনো গুরুত্বই দিচ্ছ না। আমরা তোমার জীবনে আছি বা না আছি এটা নিয়ে তোমার কিচ্ছু যায় আসে না। আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। এই ঘটনায় ইয়াও মনে করে যে তার স্বামীর হয়তো অন্য কারোর সাথে সম্পর্ক আছে, তাই সে এত ছোট বিষয় নিয়ে তার সাথে এত রাগ দেখাচ্ছে আর কথাটা ডিভোর্স পর্যন্ত চলে গেছে। তখন তার স্বামী বলে তুমি সবসময় অন্যদের উপর দোষ চাপাও, তুমি নিজের দোষটা দেখতেই পাও না, আর এর জন্য সব সমস্যার তৈরি হচ্ছে। এরপরে দেখা যায় যে জোয়াং শি নামের এক সেলিব্রিটির সাথে কাজের প্রয়োজনে দেখা করতে যায়। সে আর জোয়াং এর কথা বলার পর সে তার অ্যাসিস্ট্যান্টকে পার্সোনাল ভাবে বলে আমি জোয়াংকে অনেক আগে থেকেই পছন্দ করি। এটা শুনে তার অ্যাসিস্ট্যান্ট বলে হয়তো তার কোনো পার্টনার আছে। তখন সে বলে আমি তার জায়গা নেওয়ার জন্য তৈরি আছি। পরের সিনে জোয়াং আর লিকে দেখানো হয়। জোয়াং লিয়ের হাত ধরে বলে তুমি আমাকে কখনো ছাড়বে না তো। এটা শুনে লি তাকে আশ্বস্ত করে তার কাছে ঘুমিয়ে পড়ে। পরের সিনে জোয়াং এর বাবাকে দেখানো হয় যে জোয়াং এর সাথে ঠিক মতো কথা বলছিল না, কিন্তু সে জোয়াং এর জন্য একটা বিশেষ কলম তৈরি করে। আসলে সে জোয়াং এর সামনে দেখাতে চায় না যে সে তাকে কতটা ভালোবাসে, কিন্তু মনে মনে সে তার ছেলেকে খুবই ভালোবাসতো। পরে জোয়াং ইয়াওয়ের কাছে গিয়ে বলে আমি আর লি কাপল। এটা শুনে ইয়াও খুব খুশি হয়। এখন সে আর জোয়াং এর কোলাবোরেশনের কারণে সে আর অ্যাসিস্ট্যান্ট জোয়াং এর সাথে একটা মিটিং ঠিক করে। সেখানে জোয়াং লিকে সাথে নিয়ে যায়, কারণ সে একা শিকে সামলাতে পারবে না। এখানে কেউ গোপনে সে ছবি তুলে নেয়। তারপর যখন সে লিয়ের সাথে থাকে তখন কেউ এই ছবিটি এমন ভাবে পোস্ট করে যে দেখে মনে হয় যে তারা ডেটে আছে। এসব হওয়ার পর জোয়াং লিকে জিজ্ঞেস করে যে তোমার কি সের উপর রাগ হয়নি। লি বলে আমার তোমার উপর পুরো ভরসা আছে। এরপর সে জোয়াংকে ফোন করে ডিনারে ডাকে। লি জোয়াংকে বলে হ্যাঁ বলে দাও, কিন্তু জোয়াং শিয়ের ফোন কেটে দেয়, কারণ সে ডিনারে তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। পরে বাইজে আর চংকে দেখানো হয় দুজনে একটা বেঞ্চে বসে থাকে। চং বাইকে একটা ঘড়ি ফেরত দেয়। তখন বাই বলে তুমি এই ঘড়িটা তোমার কাছে রাখো,
আসলে মিস লো এই ঘড়িটা চংকে দিয়েছে। তাই বাই বলে, মিস লো তো আমাকে এটা দিয়েছে, এটার মালিক তুমি। কিন্তু চং বলে, যখন তুমি এর মালকিন হয়ে যাবে তখনই আমি এটি নিজের কাছে রাখতে পারবো। আসলে চং এই ঘড়িটির মালিক। এখন যদি বাই নিজে নিজেকে এর মালকিন মনে করে তবে তারা দুজনে একই স্তরে চলে আসবে। এইভাবে চং ইশারায় বলছে যে বাই তার সাথে নতুন করে আবার সম্পর্ক শুরু করুক, কারণ সে বাইয়ের সাথেই থাকতে চায়। অন্যদিকে মিস ইয়াও এর স্বামী ইয়াও এর ছেলেকে নতুন স্কুলে ভর্তি করে দেয়, যাতে ছেলেকে ইয়াও থেকে দূরে রাখা যায়। হ্যাং এই বিষয়টি জানতে পারলে শিয়াওকে একজন আইনজীবীর পরামর্শ দেয়। এই আইনজীবী আসলে হ্যাংয়েরই ক্লায়েন্ট। অন্যদিকে শিয়ের সাথে চোয়াং আর লিয়ের মিটিং হয়। এখানে লি নিজেকে চোয়াং এর এডিটর হিসেবে পরিচয় দেয়, কিন্তু সে মনে করে যে তারা দুজনেই হয়তো কাপল। তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে ওই দুজনকে নজরে রাখো। পরে সে জানতে পারে যে লি আর চোয়াং আসলেই কাপল, আর সে কোনোভাবে লিয়ের জায়গাটা দখল করতে চেয়েছিল। পরে দেখা যায় চং আর চোয়াং এর মধ্যে একটা প্রতিযোগিতা হচ্ছে। তারপর সেই প্রতিযোগিতা শুরু হয়, যেখানে তারা দুজনেই পাহাড় চড়ছিল। লিয়ার বাই তাদের সাথে আছে। হাঁটতে হাঁটতে লি ক্লান্ত হয়ে পড়ে আর চোয়াংকে বলে, তুমি যাও, আমি একটু বিশ্রাম নেই, আমি আর হাঁটতে পারছি না। কিন্তু চোয়াং তার সাথেই থাকে আর তাকে সাথে নিয়েই চলে। সবাই পাহাড়ের চূড়ায় পৌঁছায় আর তাদের মধ্যে এই নিয়ে ঝগড়া শুরু হয় যে কে আগে পৌঁছেছে, চং নাকি চুয়াং। পরের সিনে দেখা যায় যে চং আর চুয়াং মাছ ধরতে বসেছে। দুজনে একদম প্রফেশনাল আন্দাজে বসে যেন প্রচুর মাছ ধরবে, কিন্তু বাস্তবে তারা একটা মাছও ধরতে পারছিল না। কিছুক্ষণ পর পাশ দিয়ে একজন জেলে যায়, সে প্রচুর মাছ ধরেছে। তখন তারা দুজনেই তার কাছ থেকে মাছ কিনে নেয়। রাতেলি চুয়াংকে বলে যে এখানে এসে আমার খুব ভালো লাগছে। তারপর তারা কথা বলতে বলতে একে অপরকে কিস করে। পরে ভাইয়ের কাছে একটা ফোন আসে, যেখানে জানা যায় যে মিস লয়ের শরীর খুব খারাপ আর এই কিছুক্ষণ পরই সে মারা যায়। এই কথা শুনে ভাই খুব কষ্ট পায় আর সে কান্না করতে থাকে, কারণ মিস লো তার মায়ের মতোই ছিল। এটা দেখে লিয়ার চংয়েরও তাদের বাবা মায়ের কথা মনে পড়ে যায়। অন্যদিকে দেখা যায় যে মিস ইয়াও তার আইনজীবীর সাথে আছে আর কোর্ট অনুযায়ী ছেলের কাস্টডি ইয়াওই পাবে। এখন ইয়াওয়ের স্বামী এতে ঘাবড়ে যায়, কারণ তার স্ত্রী তাকে কোর্টে নিয়ে যেতে চলেছে। পরে অফিসে মিস ইয়াও লিয়ার হেড এডিটরকে ডাকে। সে হেড এডিটরকে বলে, তোমার লেখককে আসন্ন টিভি শোতে বাদ দেওয়া হয়েছে, তার জায়গায় চোয়াংকে নেওয়া হয়েছে। এটা শুনে হেড এডিটর রেগে যায় আর বলে যে চোয়াংয়ের মধ্যে কোনো প্রতিভাই নেই। তখন চোয়াংয়ের পক্ষ নিয়ে লি বলে চোয়াংয়ের সাফল্য তার নিজের পরিশ্রমেই পেয়েছে। পরে দেখা যায় যে শিলিকে ফোন করে মিটিং এ ডাকে। অন্যদিকে চোয়াং চংয়ের সাথে আছে। চং বাইকে ফোন করে, কিন্তু বাই তার ফোন কেটে দেয়। চং বলে মিস লোয়ের অন্ত্যেষ্টিক্রিয়া থেকে ফেরার পর থেকে বাই কেমন যেন আচরণ করছে, সেজন্য একেবারেই ভেঙে পড়েছে। পরে চং বাইয়ের সাথে দেখা করে আর তাকে বলে যে তোমার মিস লোকে ভুলে এগিয়ে যাওয়া উচিত। মিস লো তোমাকে এভাবে বিষণ্ণ দেখে খুশি হবে না, আর আমি সব সময় তোমার সাথেই থাকতে চাই। পরে দেখা যায় যে চোয়াং একটি ঘরে ঢুকে আর দেখে যে শিয়ারলি সেই ঘরে আছে। সেখানে সে খুব ড্রিঙ্কস করে ফেলে, তাই ড্রাইভার ডাকতে যায় আর যাওয়ার সময় চোয়াংকে বলে শিয়ার খেয়াল রেখো। এরপর শিয়ার যখন জ্ঞান ফেরে সে চোয়াংকে বলে যে আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে চোয়াং সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন সে বলে তুমি যদি আমাকে ফিরিয়ে দাও তবে তুমি খুব ভুল করবে, আমার অনেক ফ্যান আছে, আমি তোমার আর লিও সম্পর্কের কথা সবাইকে বলে দেব, এতে তোমার ইমেজ খারাপ হয়ে যাবে। তখন চোয়াং ভয় না পেয়ে বলে আমিও তোমার ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় সবকিছু ফাঁস করে দেব। রাতে চোয়াং লিকে সব কথা জানায় আর লি তাকে বলে আগামীকাল তোমার ইন্টারভিউ আছে। ইন্টারভিউতে চোয়াং ইন্টারভিউয়ারের প্রশ্নে ঠিক মতো উত্তর দিতে পারছিল না। ইন্টারভিউয়ার জিজ্ঞেস করে তুমি কি তোমার বাবার দ্বারা অনুপ্রাণিত হয়ে বই লিখছ? চোয়াং এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারে না। শো প্রচারিত হলে দর্শকরা চোয়াংকে ঘৃণা করতে শুরু করে। আসলে একটা গুজব আছে যে চোয়াং এর একজন গোস্ট রাইটার আছে আর মানুষ মনে করে সে গোস্ট রাইটার তার বাবাই। অন্যদিকে হেড এডিটর মিস্টার লি সে ভাবছিল যে সব পরিস্থিতির জন্য চোয়াং আর লি দায়ী, তাই সে দুজনকে কোম্পানি থেকে বের করে দিতে চায়, কারণ চোয়াং এর সেই ইন্টারভিউর পর থেকে তাদের কোম্পানিরও ইমেজ খারাপ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ মনে করে যে চোয়াং এর এডিটর অর্থাৎ লি নতুন নতুন লেখক খুঁজে পাচ্ছে, তাই সে চোয়াং এর গোস্ট রাইটারের বিষয়ে চুপ থাকে আর এই পরিস্থিতির পুরো সুযোগ নেয়। লিয়ের মা তাকে ফোন করে, কারণ লিয়ের বাবা মা তাকে নিয়ে খুব চিন্তিত ছিল। লিয়ের মা তাকে শক্ত হওয়ার সাহস দেয়। অন্যদিকে হেড এডিটর কোম্পানি ছাড়ার জন্য প্রস্তুত ছিল। লি তার কাছে যায়। হেড এডিটর লিকে বলে আমি তোমাকে আর চোয়াংকে একদম পছন্দ করি না। অন্যদিকে নিও কোম্পানি ছাড়ার সিদ্ধান্ত নেয়। এটা দেখে লি তাকে বোঝায় যে শুধু নিজের কথা ভেবো না, কোম্পানির কথাও তোমার ভাবা উচিত। তুমি এই কোম্পানির সাথে একটা বন্ড সাইন করেছো। তার এই কথা শুনে নিউ কোম্পানি ছাড়ার সিদ্ধান্ত বদলে ফেলে। এরপর তারা দুজনে মিলে আলাদা আলাদা লেখকদের বলে এই কোম্পানির কন্ট্যাক্ট না ভাঙতে। কিছু লেখক মানা করে দেয়, কিন্তু কেউ কেউ তাদের কথা মেনে নেয় আর তারা দুজনেই তাদের কাজে লেগে পড়ে। অন্যদিকে চোয়াং এর বাবা চোয়াংকে বোঝায় যে দেখো তোমার ইমেজ খারাপ হবে না, তুমি যা করেছো তা সঠিক করেছো। ঠিক তখনই টিভিতে চোয়াং এর বাবার একটি ইন্টারভিউ আসে, যেখানে সে চোয়াং এর সমর্থনের সব কথা বলে। চোয়াং এর বাবা রুম থেকে বেরিয়ে যায়, কারণ সে চায় না
তার ছেলে দেখুক যে সে তাকে কতটা সমর্থন করেছে। চোয়াংয়ের বাবা চলে যাওয়ার পর চোয়াংয়ের মা তাকে বলে, তোমার ব্যাপারে যেদিন থেকে গুজব ছড়িয়েছে সেদিন থেকেই তোমার বাবা তার পরিচিতদের ব্যবহার করে এই ইন্টারভিউর ব্যবস্থা করেছে। এখন চোয়াংয়ের মনে হয় যে ইন্টারভিউর পর ভক্তরা তাকে নিয়ে ভালো কমেন্ট করবে, কিন্তু তেমনটা হয় না। উল্টো মানুষ চোয়াং আর তার বাবাকে ট্রোল করতে শুরু করে। এখানে হেড এডিটর অন্য একটা কোম্পানিতে জয়েন করে। সেই কোম্পানির এডিটরের বস তার উপর রেগে যায়, কারণ সে বলেছিল যে সে পুরনো কোম্পানি থেকে আরো লেখক নিয়ে আসবে, কিন্তু তার বস জানতে পারে যে কোনো লেখকই পুরনো কোম্পানি ছাড়তে রাজি নয়। অন্যদিকে বাই আর চং সারা রাত কথা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়ে আর লাইব্রেরিতেই বাই ঘুমিয়ে পড়ে। তখন চং তার গায়ে একটা জ্যাকেট জড়িয়ে দেয়। কিছুক্ষণ পর চং এর সমর্থনে একটা পোস্ট করে আর বায়ো সেই পোস্টটি শেয়ার করে। তারপর চং ড্রিঙ্কস করতে থাকে, কিন্তু বাই তাকে বেশি পান করতে বাধা দেয়। চং বলে, আগে যখন তুমি আমাকে বাধা দিতে তখন আমার একটা বিরক্ত লাগতো, কিন্তু এখন এটা আমার ভালো লাগছে। অন্যদিকে লি চোয়াংকে ফোন করে বলে যে তুমি শান্ত থাকো। চোয়াংয়ের মা তাদের কথা শুনতে পায়। তাদের কথা শুনে চোয়াংয়ের মা তার বাবাকে বলে মনে হয় চোয়াংয়ের কোনো গার্লফ্রেন্ড আছে। চোয়াংয়ের বাবাই তো অবাক হয়ে যায় আর বলে, আমি ভাবিনি যে ছেলে মানুষ ছেলেটারও কোনো গার্লফ্রেন্ড থাকতে পারে। এরপর চোয়াং লিকে বলে, আমি তোমাকে আমার বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। তারপর চোয়াং আর লি চুনের বাবা মায়ের সাথে ডিনার করে। চোয়াংকে শান্ত রাখার জন্য লি পায়ের উপর চাপ দেয়। একইভাবে চোয়াংয়ের মাও চোয়াংয়ের বাবার পায়ের উপর চাপ দিয়ে রাখে। চোয়াংয়ের বাবা মালিকে খুব পছন্দ করে, কারণ শুধু লিয়ের জন্য চোয়াং এত খুশি থাকতে পারে। চোয়াংয়ের বাবা লিকে ধন্যবাদ জানায়, কারণ লিয়ের জন্য চোয়াং কোনো পুরস্কারের জন্য মনোনীত হতে পেরেছে। ডিনারের পর লি চোয়াংয়ের রুম দেখতে যায়। সে সেখানে ডায়েরি খুঁজতে থাকে। তখন চোয়াং তাকে নিচের দিকে টেনে নিয়ে জিজ্ঞেস করে, আমি সামনে থাকতে তোমার ডায়েরির কি প্রয়োজন? তারপর চোয়াং লিকে কিস করে। পরে চোয়াং একটি মেয়ের সম্পর্কে গবেষণা করেছিল। আসলে সেই মেয়েটি তার ক্লাসমেট ছিল। কোনোভাবে চোয়াং সে অ্যাসিস্ট্যান্টের নম্বর পেয়ে যায়। যখন চোয়াং সেই অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে তখন জানা যায় যে মেয়েটিকে সে খুঁজছে সে আসলে শৈশবে সে খুব মোটা আর দেখতে কুৎসিত ছিল, তাই সব বাচ্চা তাকে উত্ত্যক্ত করত। তারপর সে নিজের উপর অনেকগুলো সার্জারি করেছে আর এখন একজন অভিনেত্রী হয়েছে। এরপর চোয়াং আর লি শিয়ের সাথে দেখা করতে যায়। এখানে সে চোয়াংকে বলে যে শৈশবে যখন সব বাচ্চা তাকে বলি করত তখন একমাত্র চোয়াংই ছিল যে তাকে তার চেহারার জন্য বিচার করেনি। এই কারণেই ছোটবেলা থেকে সে ঠিক করে ফেলেছে যে একদিন সে চোয়াংকে তার ফিলিংসের কথা বলবে। যখন অন্য বাচ্চারা এই কথা জানতে পারে তখন তারা শিকে আরো বেশি বলি করে। তাই সে মনে করে যে চোয়াংও অন্যদের মতোই চেহারার গুরুত্ব দেয়। এই কারণে সে তখনই ঠিক করে ফেলে যে সে নিজের উপর সার্জারি করবে, যাতে একদিন চোয়াংয়ের সাথে সে থাকতে পারে। এটা শুনে চোয়াং তার ভুলটাও বুঝতে পারে। সে বলে, আমি শুধু তোমাকে সাহায্য করেছিলাম। তারপর সে ফাইল বোর্ড থেকে শিয়ার আঁকা হারটা মুছে দেয়। তখন সে বলে, যদি তুমি আমার সাথে সম্পর্কে না আসো তবে আমি তোমাকে পরীক্ষার প্রশ্নপত্র দেব না। কিন্তু চোয়াং সেখান থেকে চলে যেতে শুরু করে আর এতে সে রাগের মাথায় তার উপর একটা ডাস্টার ছুঁড়ে মারে। এতে চোয়াং আঘাত পায়। তখন চোয়াং তাকে বলে যে তোমার আর ওই বলিদের মধ্যে কোনো পার্থক্য নেই। যেমন তারা অন্যদের কষ্ট দিয়েছিল তুমিও তো ঠিক তাই করছো। পরের সিনে দেখা যায় যে চোয়াংয়ের বাবা মা আর লি মিলে একটা প্ল্যান করে যাতে চোয়াংকে নির্দোষ প্রমাণ করা যায়। চোয়াং বলে, আমি আমার গুরুত্বপূর্ণ কাজগুলো দর্শকদের সামনে তুলে ধরবো। তারপর চোয়াং এটার উপর কাজ শুরু করে দেয়। পরের ইন্টারভিউতে ইন্টারভিউয়ার আবারও চোয়াংকে এক্সাইটেড করার জন্য প্রশ্ন করে। চোয়াং সেই প্রশ্নগুলো সঠিক উত্তর দেয় না, কিন্তু তারপর সে ভক্তদের তার গুরুত্বপূর্ণ কাজগুলোর কথা জানায় আর বলে যে আমি আমার ফ্যানদের আমার সমর্থন চাই। তারপর সে চং, বাইজি আর তার বাবা মায়ের কথা বলে যে সব মানুষ তাকে সমর্থন করেছে। সেই সাথে বলে যে লি শুধু আমার গার্লফ্রেন্ডই নয় বরং সে আমার একজন ভালো এডিটরও। ইন্টারভিউর পর চোয়াং লিকে জিজ্ঞেস করে, আমরা পরীক্ষার প্রশ্নপত্র আনলাম কিভাবে? লি বলে, আমি শিয়ের সাথে আরো একবার দেখা করেছি। আমি তাকে বলেছি সেই দিন অন্য বাচ্চারা তোমাকে বলি করলো তুমিই ছিলে যে তোমার পাশে দাঁড়িয়েছ। তারপর লি শিকে বোঝায় যে তুমি যদি চোয়াংকে সম্মান করো তবে তুমি চাইবে না যে তার অপমান হোক। তাই শিলিকে প্রশ্নপত্র দিয়ে দেয়। লি এই কথা চোয়াংকে জানায় আর চোয়াং তাকে পিঠে তুলে নেয়। তারপর সে বলে যে আমাদের যখন নাতিপুতি হবে তখন আমি আরো বেশি দিন বাঁচতে চাইবো আর আমার পরিবারের পাশে থাকতে চাইবো। লি বলে, তুমি অনেক দূরের কথা ভাবছো, এখনো জানি না আমার বাবা মা এই বিয়েতে রাজি হবে কিনা। তখন চোয়াং বলে, যদি তারা রাজি না হয় তবে তোমাকে তাদের সামনে কাঁদতে হবে আর বলতে হবে যে তুমি শুধু আমাকেই চাও, তাহলেই তারা মেনে নেবে। পরে দেখা যায় যে বাইরের কোম্পানিতে তার বস তাকে বলে যে আমরা ছোট লেখকদের টাকা কেটে নিব, তবে বড় লেখকদের তাদের পাওনা দিতে পারবো। এটা শুনে বাইরের খারাপ লাগে আর সে বলে যে আমি এই চাকরিটা ছেড়ে দেব। আর সাথে সে এটাও বলে যে আমি তোমাকে ফাঁস করে দেব, কারণ তোমার এই সিদ্ধান্ত খুবই খারাপ। অন্যদিকে মিস ইয়াও বলে যে আমি লিকে ডেপুটি এডিটরের পদে প্রমোট করব। এটা শুনে লি খুব খুশি হয়। তারপর সেই সংবাদ চোয়াংকে দেয়। তার এই কথা শুনে চোয়াংও খুব খুশি হয়। তারপর তারা দুজনে মিলে কিছু সময় একসাথে কাটাতে শুরু করে আর একে অপরকে কিস করে। ঠিক তখনই লিয়ার বাবা মা সেখানে চলে আসে আর তাদের কিস করতে দেখে ফেলে।
তারপর লিয়ের মালিককে জিজ্ঞেস করে যে ছেলেটা তোমার কিরকম ভাবে খেয়াল রাখে, তোমার কি মনে হয় যে সে তোমার যোগ্য? লি বলে আমার মেজাজ ঠিক করার জন্য সে আমাকে পিঠও তুলে নেয় আর সে আমার রুমও গুছিয়ে দেয়। এখানে লিয়ের বাবা জোয়াং এর সাথে কথা বলে আর তাকে জিজ্ঞেস করে যে ঠিক মতো তুমি ড্রিঙ্কস করতে জানো তো? জোয়াং বলে হ্যাঁ, এতে আমি দারুণ ওস্তাদ। তারপর ডিনারের পর জোয়াং আর লিয়ের বাবা একে অপরের সাথে কথা বলতে বলতে এত ড্রিঙ্কস করে ফেলে যে দুজনেই নেশাগ্রস্ত হয়ে পড়ে। পরে লি জোয়াংকে বলে যে আমার ভয় হচ্ছে যে আমার বাবা মা তোমাকে হয়তো রিজেক্ট করতে পারে, কারণ তোমার কোনো স্থায়ী চাকরি নেই। অন্যদিকে দেখা যায় যে বাই তার চাকরি ছেড়ে দেওয়ার পর শেষবারের মতো তার কলিগদের সাথে দেখা করতে আসে। তখন তার বস তাকে বলে যদি চাকরি ছাড়ার জন্য তোমার মনে কখনো অনুশোচনা হয় তবে তুমি ফিরে আসতে পারো, আমি তোমাকে আবার সম্মানের সাথে গ্রহণ করব। এরপর ধীরে ধীরে তার অন্যান্য কলিগরাও এই চাকরি ছেড়ে দিতে শুরু করে, কারণ তারা বাইয়ের সাথে কাজ করতে যেতে চায়। এটা দেখে বাইয়ের বস অবাক হয়ে যায়। এরপর বাই চংকে তার চাকরি ছাড়ার কথা জানায়। চং বলে চিন্তা করো না, তুমি একজন দক্ষ ডিরেক্টর, তুমি কোথাও না কোথাও চাকরি পেয়েই যাবে। তখন বাই বলে আমি এখন আমার নিজের কাজ শুরু করতে চাই। চং তাকে বলে যে তুমি বুক স্টোর থেকে কাজ শুরু করতে পারো, আর বাইয়ের এই অফারটি খুব পছন্দ হয়। পরের সিনে দেখা যায় যে মিস্টার লি এসে লিয়াংকে বলে যে তোমাকে চোয়াং এর কাছ থেকে কন্ট্যাক্টে সই করাতে হবে। তখন লিয়াং এই বিষয়ে খুব একটা মনোযোগ দেয় না। এরপর চোয়াং বাড়িতে তার বাবার অ্যাওয়ার্ড নেওয়ার ভিডিও দেখছিল। তখনই লি সেখানে এসে বলে এখন তুমি খুশি তো, কারণ তুমিও তো অ্যাওয়ার্ড পেয়েছ। তারপর লিয়াং সেখানে আসে আর লিও চোয়াংকে কন্ট্যাক্ট সই করতে বলে, কিন্তু তারা দুজনে লিয়াংকে খুব বিরক্ত করে, তাই লিয়াং সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় যে চোয়াং আর লি বাই আর চং এর সাথে অ্যাওয়ার্ড শোতে যায়। সবাই চোয়াং এর নাম ঘোষণার অপেক্ষায় থাকে। যখন চোয়াং এর নাম ঘোষণা করা হয় তখন তার বাবা নিজে অ্যাওয়ার্ড দিতে আসে। আসলে এটা তার প্ল্যান ছিল যে সে নিজের হাতে চোয়াংকে অ্যাওয়ার্ড দিতে চায়। সে এখানে চোয়াং এর অনেক প্রশংসা করে। তারপর সে চোয়াংকে বলে আমি লিয়ের বাবা মায়ের সাথে দেখা করার জন্য একটা বৈঠকের আয়োজন করতে চাই। এরপর চোয়াং তার জায়গায় ফিরে গিয়ে লিকে কিস করে। সবাই যখন বাড়ি ফিরে যায় চোয়াং আবার লিকে কিস করতে শুরু করে। পরদিন লি চোয়াং এর জন্য নাস্তা তৈরি করে আর তার পোষা কুকুরের সাথে খেলতে থাকে। এটা দেখে চোয়াং ভাবে যে একেই বিয়ে করতে হবে, কারণ সেই আমার জন্য একদম পারফেক্ট আর সে আমার কুকুরকেও কত ভালোবাসে। অন্যদিকে চং এরও ইচ্ছা হয় যে এবার সে বাইকে বিয়ে করে ফেলবে। যাই হোক, অন্যদিকে মিস্টার লিয়াং আবার লিকে কন্ট্যাক্ট সম্পর্কে বলে। আসলে লি তাকে একটা শিক্ষা দিতে চেয়েছিল, কারণ সে চোয়াংকে সরিয়ে তার বিরুদ্ধে একটি পোস্ট শেয়ার করেছিল। লি তাকে বলে যে আগে তুমি সেই পোস্টে ডিলিট করো আর সবার সামনে সব পরিষ্কার করো, তাহলেই আমি সই করব। মিস্টার লিয়াং তার কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে মিস্টার শাহের বিদায় অনুষ্ঠান চলছে, এর জন্য সবাই অনেক ইমোশনাল হয়ে পড়ে। চোয়াং তার অ্যাওয়ার্ডটি মিস্টার শাহকে দিয়ে দেয়, কারণ মিস্টার শাহ এটার সব থেকে বেশি হকদার ছিল। এরপর বাই চং এর বুক স্টোরে তার স্টার্ট আপ শুরু করে দেয়। চং দূর থেকে তাকে দেখে হাসছিল। তারপর চং আর চোয়াং দুজনে আলোচনা করে যে তাদের গার্লফ্রেন্ডদের কিভাবে তারা প্রপোজ করবে। তারা দুজনে মিলে প্ল্যান করতে থাকে, কিন্তু তাদের প্ল্যানগুলো তাদের নিজেদের কাছে একদম বাজে লাগছিল। চং তখন চোয়াংকে বলে আমি আগে থেকে বাইরের ব্যাপারে সিরিয়াস ছিলাম, তাই আমি তার জন্য আগে একটা আংটি কিনে রেখেছি। তুমি কি লিয়ের জন্য আংটি কিনেছো? এটা শুনে চোয়াং এর মনে পড়ে যায় যারে আমারও তো একটা আংটি কেনা উচিত, আর এটা ভেবে সে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে চং বাইকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে তারা আগে আসতো, কারণ চং সেখানে বাইকে প্রপোজ করতে চেয়েছে। অন্যদিকে চোয়াং লিয়ের জন্য আনা আংটিটি তার কুকুরের গলায় বেঁধে দেয় যাতে কুকুরটি আংটিটি লিয়ের কাছে নিয়ে যায়, কিন্তু তেমনটা আর হয় না, কারণ কুকুরটি আংটিটি হারিয়ে ফেলে, যা চোয়াং পরে সোফার নিচে খুঁজে পায়। এরপর লি নতুন বছরের পার্টির জন্য অফিসে যায়। রাতে যখন সবাই নতুন বছর উদযাপন করতে যাচ্ছে তখন এই চোয়াং লিকে আংটি দিয়ে প্রপোজ করে। অন্যদিকে হ্যাংকে দেখানো হয়। সে হেড এডিটরকে বলে জানেন আপনারা লিয়ের মধ্যে পার্থক্য কি? লি একজন লেখকের প্রতিভা দেখে আর আপনি শুধু টাকা দেখেন। টাকা ছাড়া আপনি আজ পর্যন্ত কোনো লেখকের প্রতিভাকে দামই দেননি, আর আপনি সম্মানিত ব্যক্তিকে সম্মান করতেও জানেন না, কারণ একজন লেখকের সৃজনশীলতাকেও সম্মান করা উচিত। টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় না। পরের সিনে দেখা যায় যে হ্যাং ইয়াও এর সাথে বিয়ের কথা বলছে। তখন ইয়াও বলে যদিও আমি একা থাকি তবুও আমি আমার কাজকে খুব ভালোবাসি, আর এখন এই নতুন পাবলিশিং হাউসটির আমাকে খুব প্রয়োজন। সিন এখান থেকে 2 বছর পরে চলে যায়, যেখানে লি আর চোয়াংকে একটি হ্যাপি কাপল হিসেবে দেখা যায়, আর তাদের একটি কন্যা সন্তানও হয়েছে। লি এখন একজন ইন্টার্ন থেকে সিও হয়ে গেছে। সেই পুরো যাত্রাটি বাস্তব জীবনে খুব ভালোভাবে ফিল করেছিল। পাশাপাশি ইয়াও এখন একজন ডিরেক্টর হয়ে গেছে। এখন লি অফিস থেকে ছুটি নিয়ে তার পরিবার পিকনিকে যায়। এরপর চোয়াং আর লি একসাথে বসে একটি বই দেখে, যা গোস্ট নামের একজন লেখক তাদের গল্পের উপর ভিত্তি করে লিখেছে, আর এই বইটির নাম মুনলাইট। আর এভাবেই এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। তো ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলো না। যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দিও, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর সুস্থ থাকো।